সম্মানিত ভিউয়ার্স, ইরান আবার হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করেছে এবং এইটা হলো ইরানের একটা চ্যালেঞ্জ। আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে ইরান, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইবার একটি ম্যাপ পোস্ট দিয়েছে দুইবার, এবং সেখানে দেখিয়েছে যে হরমুজ প্রণালী হলো আমেরিকার অংশ, ভূখণ্ডের অংশ। সেটাকে চ্যালেঞ্জ করেছে ইরান, চ্যালেঞ্জ করে আবার টোল বসিয়ে দিয়েছে। এরা প্রমাণ করলো যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে। আমেরিকার কোনো নিয়ন্ত্রণই নেই, যেটা ডোনাল্ড ট্রাম্প ওভার দ্য ইয়ার্স বলে আসছে যে হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে আছে, আমেরিকার নেভির নিয়ন্ত্রণে আছে। সে টোটাল মিলিটারি এস্টাবলিশমেন্টকে, আমেরিকার মিলিটারি এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে ইরান টোল বসিয়েছে হরমুজ প্রণালীর উপরে, এবং তারা টোল আদায় শুরু করেছে। ইতিমধ্যেই ইরানের একটি জাহাজ এই নৌ অবরোধকে অগ্রাহ্য করে, আমেরিকার নৌ অবরোধকে অগ্রাহ্য করে চাল নিয়ে এই ইরানের জাহাজ ইরানের বন্দরে পৌঁছেছে। কোনো রকম বাধা বিপত্তি বা কোনো সমস্যায় পড়েনি। এবং এই দুটো জিনিস দিয়ে প্রমাণ হলো যে সত্যিকার অর্থে হরমুজ প্রণালীর উপরে ইরানের যে নিয়ন্ত্রণ তা অত্যন্ত অটুট। আমেরিকা হরমুজের ধারে কাছেও যেতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের কথায় এবং বাগাড়ম্বরে বলা হয় হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণে আছে। তো চ্যালেঞ্জটা হলো এই, আরেকটি চ্যালেঞ্জ আছে, সেটা হলো এই যে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো এই টোলের আওতায় থাকবে না। এটা রাশিয়ায় নিযুক্ত ইরানের যে রাষ্ট্রদূত তিনি এটা নিশ্চিত করেছেন। তিনি মিস্টার কাজেম নিশ্চিত করেছেন যে না, রাশিয়া সহ আরও অন্যান্য যে মিত্র দেশগুলো আছে ইরানের, তারা এই টোলের আওতার বাইরে থাকবেন, তাদের কাছ থেকে টোল নেওয়া হবে না। শত্রুভাবাপন্ন দেশগুলোরকে যেতেই দিবে না। শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ এ হরমুজ দিয়ে ইরান যেতেই দিবে না, অ্যালাউই করবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যাই বলুক, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। বাগাড়ম্বরই থাকে, কথাই থাকে, এটার কোনো প্র্যাকটিস নাই। আর এটি হলো এই যে মহসিন রেজাই, তিনি হলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব। তিনি খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো দেশের অধিক অর্থ খরচ করে পারমাণবিক সক্ষমতা অর্জনের দরকার ছিল না। যদি আমেরিকা কথায় কথায় এই পারমাণবিক হুমকি প্রদর্শন না করত, যদি আমেরিকায়, আমি একটু যোগ করি, যদি আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 1945 সালে যখন জাপান আত্মসমর্পণের জন্য প্রস্তুত, সেই সময়ে যখন নিরীহ মানুষের উপরে আমেরিকা অ্যাটম বোম নিক্ষেপ করে, তা থেকেই কিন্তু এই পারমাণবিক কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হয়েছে। সুতরাং মহসিন রেজাই বলেছেন যে আমেরিকার এই পারমাণবিক হুমকি উপর্যুপরি অনেক দেশকেই পারমাণবিক সক্ষমতার দিকে যেতে বাধ্য করেছে, এবং ইরানও এই পথে হেঁটেছে। শুধু কনস্ট্যান্টলি আমেরিকার যে হুমকি ইরানের প্রতি, সেটাই ইরানকে বাধ্য করেছে পারমাণবিক সক্ষমতা অর্জন করার জন্য। এই পারমাণবিক সক্ষমতা অর্জন সহজ নয়, অনেক ব্যয় সাপেক্ষ। তবুও এই একটা দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্যে বর্তমান বিশ্বে এখন পারমাণবিক সক্ষমতা অর্জন একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তার এই বক্তব্য তিনি দিয়েছেন তাসনিম পত্রিকায়, এবং এটা একটা আধা বেসরকারি সরকারি পত্রিকা ইরানের, এবং এইটারই বরাত দিয়ে যে রুশ তাস সংবাদ সংস্থা এটা প্রকাশ করেছে। এইখানে যখন ডোনাল্ড ট্রাম্প যখন উপর্যুপরি থ্রেট করছে, আবার নতুন করে দিচ্ছে যে ইরানকে তিনি সময় দিয়েছেন ট্রাম্প, আরও কিছুদিন সময় দিয়েছেন। কেন দিয়েছেন? যে উনি আক্রমণ বন্ধ রেখেছেন। আমি ফাঁকে বলিনি, আক্রমণ করার ক্ষমতা আমেরিকার নাই, এটা ওনার মুখের কথা। এবং গতকাল বলেছেন যে একটা দীর্ঘমেয়াদী টেকসই চুক্তি ইরানের সাথে করবে আমেরিকাকে ইরান বিশ্বাস করছে না। আমেরিকা কখনোই এইসব ডোনাল্ড ট্রাম্পের কথায় চুক্তিতে যাবে না। যদিও একটি খসড়া আলোচনায় পাকিস্তানে এখন চলছে, এটা কতটুকু এগোবে জানি না, কারণ এর চাইতেও বড় সুইজারল্যান্ডে এর চেয়ে বড় আলোচনা হয়েছিল, এমওইউতে সিগনেচারও হয়েছে,
ইরান সরকার পরিষ্কারভাবে বলেছে যে যারা MOUতে সই করার পরে সিগনেচার করার পরে সেটা ব্রেক করে, লঙ্ঘন করে, এই জাতিকে বা এই প্রশাসনকে কখনো বিশ্বাস করা যায় না। সুতরাং কথা খুব পরিষ্কার এখানে। তাই মহসিন রেজাই বলেছেন যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমাদের করতে হবে। সবচেয়ে বড় কথা হলো পারমাণবিক সক্ষমতা অর্জনটা এখন ইরানের জন্য অত্যন্ত জরুরি। সেই অবস্থাতেই ইরান এগিয়ে যাচ্ছে। যেই যারা চুক্তি স্বাক্ষরকে লঙ্ঘন করে তাদেরকে তো বিশ্বাস করা যায় না। এই জায়গায় আরেকটি জিনিস বলেছেন যে আমেরিকা কূটনৈতিক এবং সামরিকভাবে বিট্রে করেছে, অর্থাৎ ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই ইরানও এখন অবস্থার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক বিষয়ে নতুন কৌশল এনেছে, সামরিক বিষয়ে নতুন কৌশল এনেছে। এই কৌশল আনার একমাত্র কারণ হলো আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করা। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজে মন্তব্য করে বসেছেন যে আমেরিকার গ্রিন সিগন্যাল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের উপর ইসরায়েল অপেক্ষা করছে, যে কোনো সময় ইসরায়েল আবার ইরানের উপর আক্রমণ করবে। ইরান এই ক্ষেত্রে বলেছেন, ইরানের পক্ষ থেকে 3টে স্টেটমেন্ট এসছে। মাসুদ পেজেশকিয়ান, আব্বাস আরাকচি এবং বাগের গালিবাফ, এই তিনজনই একযুগে বলেছেন যে ইরানি জাতি পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী, কূটনৈতিকভাবে অনেক বেশি স্বচ্ছ এবং প্রাগ্রসরও, আর সামরিকভাবে অনেক বেশি সক্ষম। সুতরাং ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করে দেখেছে ইরানকে কিছুই করতে পারে না। আজকের ইরান অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। সুতরাং তাদের এই যে জয়েন্ট স্টেটমেন্ট, এটাতে ইরানের যে কনসলিডেটিং অবস্থান, শক্তিশালী অবস্থান, দ্য ফর্মিডেবল অবস্থান যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তো বটেই, এটা কিন্তু খুবই পরিষ্কার। এবং ইরান তো একটি কাজ করেছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা স্বীকার করবেন যে ইরানের প্রচণ্ড আক্রমণে মধ্যপ্রাচ্যের এবং বিশেষ করে উপসাগরের স্থাপনাগুলো, আমেরিকার সামরিক স্থাপনাগুলো আজ লণ্ডভণ্ড, ছিন্ন ভিন্ন, জরাজীর্ণ। অলরেডি তারা দিয়াগো গার্সিয়াতে স্যান্ডকমের হেডকোয়ার্টার নিয়ে গেছে। এটাও স্ট্র্যাটেজিক্যালি অনেক সমস্যা। ওইখান থেকে ইরানের উপর বড় ধরনের আক্রমণ করা সম্ভব নয়। যেটা সম্ভব কাতার থেকে, যেটা সম্ভব আরব আমিরাত থেকে, যেটা সম্ভব সৌদি আরব থেকে, যেটা সম্ভব বাহরাইনের 5th ফ্লিট থেকে, সম্ভব না, কখনো সম্ভব না। এরই মধ্যে ইরান আর আমেরিকা আবার গানবোট ডিপ্লোমেসি শুরু করেছে, ট্যাঞ্জিবল মিলিটারি থ্রেট করছে ইরানকে, যে আরেকটি যুদ্ধজাহাজ যেটাকে জর্জ বুশ যুদ্ধজাহাজটি আবার পাঠাচ্ছে। শুনলাম যে এটা উপসাগরের কাছাকাছি এসেছে। এই রকম রণতরী দিয়ে মহড়া আরও আগেও করেছে, আব্রাহাম লিঙ্কন দিয়ে করেছে, ওয়াশিংটন দিয়েও করেছে, জেরাল্ড ফোর্ড দিয়েও করেছে। ইরান কিন্তু একটু টলেনি এবং টলবে না। ইরান ভবিষ্যতে, হরমুজ হলো আসল। আমার তো মনে হয় হরমুজের শোকে ডোনাল্ড ট্রাম্প একেবারেই নিজেকে শেষ করে দিচ্ছে। শুধু তাই নয়, আমার যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যখন মৃত্যুদিন ঘনিয়ে আসবে, তখনও ডোনাল্ড ট্রাম্প অস্ফুট স্বরে, অথবা যদি বেশি শক্তি থাকে শরীরে, বলতে থাকবে, হায় হরমুজ, হায় হরমুজ, হায় হরমুজ, তোমাকে আমি নিয়ন্ত্রণে নিতে পারিনি, তোমাকে আমি দখলে নিতে পারিনি। এই পারস্য জাতি যে এত শক্তিশালী, সেটা আগে আমার জানা ছিল না। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।